এভরিওয়ান, আজকে আমরা দেখব সিএসএস প্লেলিস্টের 3rd নাম্বার ভিডিও। এই ভিডিওটিতে আমরা দেখব হচ্ছে আমাদের HTML ফাইলের সাথে কিভাবে CSS কে এড করতে পারি, CSS দিয়ে HTML ফাইলকে কিভাবে আমরা ডিজাইন করতে পারি। তাহলে চলুন শুরু করা যাক। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ কাউসার। CSS ফাইল HTML এর সাথে এড করা যায় 3 ভাবে। আমরা CSS ফাইলকে HTML এর সাথে 3 ভাবে এড করতে পারি। একটা হচ্ছে এক্সটার্নাল CSS, ইন্টারনাল CSS এবং ইনলাইন CSS। তাহলে আমরা যদি বুঝতে চাই ইনলাইন, ইন্টারনাল এবং এক্সটার্নাল এই 3টা জিনিস আসলে কি? আমরা যদি ইনলাইনটা বুঝি প্রথমে, ইনলাইনটা হচ্ছে যে আমাদের HTML যে ট্যাগটা আছে ওই ট্যাগের ভিতরে, ওই ট্যাগের আন্ডারে আমরা কোনো একটা জিনিস, কোনো একটা CSS ইউজ করলে এটা হচ্ছে ইনলাইন CSS। আর ইন্টারনালটা কি? ইন্টারনাল হচ্ছে আমাদের HTML ফেজের ভিতরে, মানে হচ্ছে HTML ফাইলটা যেটা থাকবে ওই ফাইলের ভিতরে হেড ট্যাগের আন্ডারে আমরা কোনো একটা CSS ইউজ করলে এটা হচ্ছে ইন্টারনাল CSS। আর এক্সটার্নালটা কি? এক্সটার্নালটা হচ্ছে আমাদের CSS ফাইল এবং HTML ফাইল ২টা আলাদা ফাইল থাকবে। এ ২টা আলাদা ফাইলকে লিঙ্কের মাধ্যমে যুক্ত করা হচ্ছে এক্সটার্নাল CSS। তাহলে আমরা বুঝতে পারলাম ইনলাইন, ইন্টারনাল এবং এক্সটার্নালটি আসলে কি। এখন আমরা সরাসরি কোডে গিয়ে বুঝে নিব হচ্ছে এই ৩টার মধ্যে মূল পার্থক্যটা কি। তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের কোড এডিটরে। আমি এখানে একটা CSS ফাইল ক্রিয়েট করে নিলাম এবং একটা index.html ফাইল ক্রিয়েট করে নিলাম। ক্রিয়েট করার পর আমি এখানে HTML এর যেই প্রধান ট্যাগগুলো আছে ওগুলো নিয়ে নিলাম। এরপর হচ্ছে আমি এখানে একটা h1 ট্যাগ নিলাম। নেওয়ার পরে আমি লিখলাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড লেখার পর আমি এখানে এই যেই h1 ট্যাগটা আছে ওই ট্যাগের আন্ডারে আমি কোনো একটা স্টাইল দিলাম। ঠিক আছে? তাহলে আমি দিলাম হচ্ছে এখানে কালার ব্লু। ব্লু। ঠিক আছে? তাহলে আমি ১ম এ এই কালার ব্লুটা দিলাম না। ধরা যাক আমি জিনিসটা দিলামই না। তাহলে কিরকম দেখায় ওইটা ১ম এ দেখে নিই। তাহলে আমি এখানে গিয়ে আমার কোডটা রান করে নিচ্ছি। আমার ফাইলটা এখানে রান করে দিলাম। তাহলে আমাদের এরকম একটা ব্ল্যাক কালারের হেলো ওয়ার্ল্ড দেখালো। ঠিক আছে? তাহলে আমি এখন এখানে একটা স্টাইল দিলাম। স্টাইলটা কি? কালার ব্লু নামে একটা স্টাইল দিলাম। তাহলে আমাদের হ্যালো ওয়ার্ল্ড যেটা আছে ওইটার কালার হয়ে যাবে কি? ব্লু কালার। তাহলে আমরা দেখি এটা আদৌ হয় কিনা। আমি পেজটাকে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পরে আমি দেখলাম যে এখানে হ্যালো ওয়ার্ল্ডটা ব্লু হয়ে গেল। ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম না যে এখানে একটা স্টাইল হইছে। এই স্টাইলটা কোন ধরনের স্টাইল? এটা হচ্ছে ইনলাইন স্টাইল। ইনলাইনটা কি? আমরা যে ট্যাগটা আছে ওই ট্যাগের যে লাইনটা আছে ওই লাইনের আন্ডারে আমরা কোনো একটা স্টাইল দিলাম। তাহলে এটা হচ্ছে ইনলাইন CSS। দেন হচ্ছে আমি যদি আমাদের যে HTML ফাইলটা আছে ওই ফাইলের হেড ট্যাগের ভিতরে আমরা কোনো একটা স্টাইল ইউজ করব। এটা কিভাবে ইউজ করতে পারি? আমরা ১ম এ একটা স্টাইল ট্যাগ নিয়ে নিব। নেওয়ার পরে আমরা কি করব? এখানে আমাদের একটা সিলেক্টর ইউজ করব। আমরা এর আগের ভিডিওতে সিলেক্টর সম্পর্কে জেনেছি। তাহলে এখান থেকে সিলেক্টর হচ্ছে H1। H1 টা আমরা সিলেক্ট করে নিলাম। এরপর হচ্ছে আমরা যেকোনো একটা স্টাইল দেব। স্টাইল দেওয়ার পর জন্য আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট একটা দিতে হবে। এরপর হচ্ছে আমরা দিলাম হচ্ছে এখানে স্টাইলকে দিব ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। আমরা দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু ভায়োলেট। এরপর আমরা সেভ করে নিলাম। ঠিক আছে? সেভ করার পর আমরা আমাদের যে ফাইলটা আছে যেটা আমাদের এখন আম রান করা আছে ওই ফাইলটাকে একটু রিফ্রেশ করে নিব। রিফ্রেশ করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল কি? এখানে ব্লু ভায়োলেট। আমরা এখানে যদি অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি, আমরা দিলাম হচ্ছে উম এটাকে আমরা দিলাম রেড। রেড কালার একটা ব্যাকগ্রাউন্ড দিব। ঠিক আছে? আমরা মনে করলাম যে আমরা এখানে একটা রেড কালার ব্যাকগ্রাউন্ড দেওয়ার প্রয়োজন মনে হচ্ছে। তাহলে আমরা রেড কালার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। তারপরে আমরা গিয়ে দেখি এটা কি রকম হয়। তাহলে আমাদের এটা হয়ে গেল রেড কালারের একটা ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে?
তাহলে আমরা যেই এখানে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করছি ওইটা হচ্ছে একটা স্টাইল ট্যাগের ভিতরে একটা সিলেক্টরের মাধ্যমে আমরা H1 সিলেক্টরের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড, অথবা এটাকে ইয়েলো করে দিলাম। তাহলে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো কালার হলো। একটা সিলেক্টরের মাধ্যমে আমরা সিলেক্ট করলাম কাকে, স্টাইলটা দিলাম H1 কে। এরপর একটা স্টাইল ট্যাগের ভিতরে এই জিনিসটা ইউজ করছি। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি ইন্টারনাল সিএসএস, মানে আমাদের HTML ফাইলের মধ্যেই আছে এই সিএসএসটা, তবে একটা স্টাইল ট্যাগের আন্ডারে হেড ট্যাগের ভিতরে। ঠিক আছে? তাহলে আমরা বুঝে নিলাম হচ্ছে ইনলাইন এবং ইন্টারনাল সিএসএসটা আসলে কি। এরপর আমরা বুঝবো হচ্ছে এক্সটার্নাল সিএসএসটা আমাদের কি। এক্সটার্নাল সিএসএস এর জন্য আমাদের একটা এক্সটার্নাল বা আমাদের একটা আলাদা সিএসএস ফাইল লাগবে। এজন্য আমরা কি করলাম, এই এরকম একটা স্টাইল ডট সিএসএস ফাইল ক্রিয়েট করে নিলাম। এরপরে আমি কি করলাম, এখানে যে স্টাইলগুলো ইউজ করছি ওগুলো একটু রিমুভ করে দিই। ইনলাইন এবং ইন্টারনাল সিএসএসটা রিমুভ করে দিলাম। এরপর সেভ করে নিলাম। সেভ করার পর আমি আগে গিয়ে দেখি, রিফ্রেশ দিলাম, তাহলে আমাদের স্টাইলগুলো চলে গেছে। ঠিক আছে? এখন হচ্ছে আমি কি করলাম, এখন আমাদের যে কোড এডিটর আছে ওখানে গেলাম, গিয়ে এখানে একটা স্টাইল দেব। ঠিক আছে? এই HTML ফাইলের জন্য বা এই H1 এর কে স্টাইল করার জন্য, আমরা কালার করার জন্য আমরা এখানে একটা স্টাইল দেব। প্রথমে আমরা কি করলাম, সিলেক্টর এখানে কি আমাদের H1, তাহলে H1 সিলেক্টরের নাম দিলাম H1। এরপর হচ্ছে আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেট দিব। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে আমরা এখানে একটা স্টাইল দিব। স্টাইলটা কি আমরা দিলাম হচ্ছে কালার, কালার দিলাম হচ্ছে ব্লু, বা আমরা দিতে পারি হচ্ছে রেড দিতে পারি, রেড দিলাম। এরপর হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে অ্যাকোয়া। ঠিক আছে? আমরা একটা কালার দিলাম, ফন্ট কালার হচ্ছে রেড এবং ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে অ্যাকোয়া। ঠিক আছে? দেন হচ্ছে আমরা এখানে রিফ্রেশ করে দেখলাম, দেখলাম যে কোনো কিছু আসতেছে না। রিফ্রেশ করতেছি, কোনো কিছু আসতেছে না। এর কারণ কি, আমরা বলছিলাম এক্সটার্নাল সিএসএসটা কিভাবে ইউজ করে, এক্সটার্নাল সিএসএসটা ইউজ করে হচ্ছে একটা লিঙ্কের মাধ্যমে। তাহলে আমরা কি করব, এই সিএসএসটা HTML এর সাথে লিঙ্ক করতে হবে, না হলে কিন্তু হবে না। তাহলে লিঙ্ক করার জন্য আমরা একটা লিঙ্ক ট্যাগ ইউজ করব। এরপর হচ্ছে এখানে একটা রিলেশন করব। রিলেশনটা কি হবে, স্টাইল শিটের সাথে রিলেশন। এটা বলে দিতে হবে কার সাথে রিলেশন। তাহলে আমাদের এই রিলেশনটা কি, স্টাইল শিটের সাথে। এরপর হচ্ছে href, hrefটা মানে কি, হাইপার রেফারেন্স। ঠিক আছে? তাহলে আমরা একটা রেফারেন্স দিয়ে দিব, আমাদের সিএসএসটা কোথায় আছে ওই রেফারেন্সটা এখানে দিয়ে দিব। তাহলে আমরা দিচ্ছি হচ্ছে রিলেশনের জন্য রেফারেন্স দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে স্টাইল ডট সিএসএস। ঠিক আছে? তাহলে আমরা এটা সেভ করে নিলাম। সেভ করার পরে আমাদের এখানে যদি রিফ্রেশ করি, তাহলে আমাদের এখানে চলে আসছে কি, ফন্ট কালার হয়ে গেল রেড এবং ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেল আমাদের অ্যাকোয়া। ঠিক আছে? তাহলে আমাদের স্টাইলটা হয়ে গেল। আমরা এর মধ্যে দিয়ে বুঝে গেলাম ইনলাইন সিএসএস কি, ইন্টারনাল সিএসএস কি এবং এক্সটার্নাল সিএসএসটা কি। ইনলাইন হচ্ছে আমরা যে ট্যাগটা থাকবে ওই ট্যাগের ভিতরে কোনো একটা স্টাইল ইউজ করলে ওইটা হচ্ছে ইনলাইন সিএসএস, এবং আমাদের যদি HTML ফাইলের ভিতরে হেড ট্যাগের ভিতরে স্টাইল ট্যাগ দিয়ে কোনো একটা স্টাইল করলে ওইটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। আর আলাদা একটা সিএসএস ফাইল ক্রিয়েট করে ওইখানে স্টাইল দিয়ে লিঙ্কের মাধ্যমে HTML এর সাথে কানেক্ট করাই হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তাহলে আমরা বুঝে নিলাম আমাদের ইনলাইন এবং ইন্টারনাল এক্সটার্নাল সিএসএস সম্পর্কে। সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। যে কোনো প্রয়োজনে আমাদেরকে মেল করতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।